মর্নিং। শনিবারের সকাল, এই সময়টা আমার প্রচণ্ড ব্যস্ততা থাকে। দিনটা শুরু হয় কুংফু ক্লাস দিয়ে। তো এখন দুই মক্কেলে বেরিয়ে পড়ছি কুংফু ক্লাসের জন্য। উবের বুক হয়ে গেছে, উবের চলে আসছে। তারপরে সেখান থেকে ক্লাস করে ছেলেকে দিতে যাবো স্কুলে। 7 1 2 3 4 2 3 4 6 7 প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আসলে। প্রায় 1 বছরের ওপর গ্যাপ গেছে। 1 বছর পরে শুরু করেছি আবার কুংফু ক্লাস করা, প্রত্যেক দিন শনিবার সকালে। এইটা একটা এক্সট্রিম লেভেলের ক্লাস হয়। আজকে সকাল থেকে সেইভাবে একটা হয় না অভ্যেস, চায়ের অভ্যেস, সেই চায়ের অভ্যেসটা আজকে বাদ গেছে। তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে পড়েছি ক্লাসের জন্য। ফিরে এসে এখন এত টায়ার্ড লাগছে, 1 কাপ কফি নিয়ে বসতেই হলো, কিছু করার নেই। তবে বেশি গড়িমসি করা যাবে না, চটপট আবার রেডি হয়ে নিয়ে আজকে আবার শালকিয়া যাওয়ার প্ল্যান আছে। আমাদের বাড়িতে ছোট বড় মাঝারি সব রকম পরিমাণের পাগলের ছিট পাওয়া যায়। তার একটা বড় প্রমাণ তো আমি। আর এই দেখুন আর এক মক্কেল, এনার সাথে আজকে আমরা প্ল্যান বানিয়েছি যে আমরা আজকে শালকিয়া যাব মেট্রো করে। কীরকমভাবে? এখান থেকে যাব সোজা হচ্ছে ঢালাই ব্রিজ থেকে একটা মেট্রো ধরবো, সেটা ধরে যাব এসপ্ল্যানেড থেকে আবার মেট্রো লাইন চেঞ্জ করে আমরা যাব হাওড়া। লেটস গো। মেট্রো যুদ্ধ শেষ করে আপাতত শালকে এসে পৌঁছেছি। এবার একটু বিশ্রাম, আর তারপরে রাতের খাওয়া দাওয়া তো আছে। রাতের রান্না প্রায় শেষ হয়ে এসেছে, তো সেটা তো এখনো দেরি আছে। সেই জন্য এখন আপাতত আমি বসেছি মুচকুচে করে ভাজা, খুব কড়া ভাজা না, গাগুলো একটু মুচমুচে হয়েছে, মোটামুটি হালকাই আছে, 2 পিস ইলিশ নিই। আজকে খিচুড়ির সাথেও 1 পিস করে আছে। আপাতত আমি খেয়ে দেখছি যে ইলিশটা খাওয়া যাবে কিনা। তো বলেইছি যে আমি এখানে ফুড টেস্টার, তো এসে সেই কাজটা কিন্তু আমি শুরু করে দিয়েছি। ডিনারের মেনু হলো ডিম চিংড়ি দেয়া খিচুড়ি, তার ওপরে সুন্দর করে 1 চামচ ঘি সাজিয়ে ফেলা হয়েছে, আর তার সঙ্গে আছে গরম গরম ইলিশ মাছ ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা। তো গরমা গরম খিচুড়ির সাথে আজকের পর্ব এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, কাল আবার দেখা হচ্ছে।